একটু সহজ দিয়ে প্রথমে করাই। প্রথমে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যাপ্টার আমরা করব, সেটা হচ্ছে রেশিও। হলো, ধরো একদম সহজ বেসিক দিয়ে করে। ধরো x:y দেয়া আছে 2:3 আর y:z এর ভ্যালু দেয়া আছে 5:9। তুমি x:y:z কি করে করো? তুমি দেখো যে x এর ভ্যালু দেয়া আছে হচ্ছে তোমার 3, এর ভ্যালু 5, তার মানে এটাকে 5 দিয়ে গুণ করে করব হচ্ছে 10:15, এটাকে 3 দিয়ে গুণ করে করব 15:27, তাই তো? তাহলে ভ্যালু বেরোলো কত? 10:15:27। আমি এত খাটবো না, আমার তো সময় নেই। x/y 2/3, y/z 5/9 লিখলাম। z রুল ইউজ করব, এটা গুণ তারপরে এটা গুণ তারপরে এটা, 10 15 10 15 27। বুঝতে পারলে? আচ্ছা চলো পরের স্লাইডেই দেখো। ধরো a:b এর ভ্যালু দেওয়া আছে 2:3, b:c এর ভ্যালু দেওয়া আছে 5:7, c:d এর ভ্যালু দেওয়া আছে 8:9। তোমাকে ধরো বার করতে দিল a:d কত, আর বার করতে দিল a:b:c:d। কি মেথডে করো আমি দেখছি না, আমি যেটা শেখাচ্ছি সেটা একটু দেখো কি মেথডে আমরা করতে পারি। দেখো a আর d তার মানে কত, এইটা মানে কি লিখতে পারি a/b, এটা মানে কি লিখতে পারি b/c, এটা মানে কি লিখতে পারি c/d। দেখো এগুলোকে গুণ করো, চলো ভ্যালু গুলো গুণ করো। 2/3 5/7 8/9 কত আসবে? এটা কেটে গেল, এটা কেটে গেল, a/d ভ্যালু। ঠিক আছে, গুণ করো 10 80 আর এটা হচ্ছে 3 7 21, 9 আসবে হচ্ছে 9 9 2 18 189। এটা আমি জাস্ট করানোর জন্য দিলাম, এমন দেবে কেটে যাবে। a:d এর ভ্যালু বেরোলো 8:180। বোঝা গেল কি করে করতে হয়? বুঝতে পারলে ম্যাডাম কি করে করতে হয়? আচ্ছা দেখো দেয়া ছিল কি বলেছিলাম, a:b এর ভ্যালু 2:3, b:c এর ভ্যালু 4:5 আর c:d এর ভ্যালু হচ্ছে ধরো 8:9। আর কি বার করতে দিয়েছিলাম a:b:c:d। তুমি কি করবে, প্রথমে এখান থেকে c এর ভ্যালুটা b এর ভ্যালুটা সেম করবে, তারপরে যেটা বেরোবে তার সাথে c এর ভ্যালু সমান করবে। অত আমার সময় নেই ভাই, a b c d লিখে ফেলি। এটা কত 2 আর 3, যেদিকে নেই সেই দিকে সেই নাম্বার লিখে লিখে সমান করে দেবো। 4:5, এদিকে a আছে 5, এদিকে a আছে, এর সাথে সমান করে দেবো 8:9। এদিকে লিখে দিলাম হচ্ছে 8, এদিকে লিখে দিলাম হচ্ছে 8। গুণ করবো 4 দুগুণে 8, 8 8 64, 3 4 12 96, 3 5 15 15:8, 3:5:9। আমি এটা অ্যাব্রাপ্ট দিলাম, এমনই সংখ্যা দেবে তোমার হচ্ছে কেটে যাবে। বুঝতে পারলে? মেথডটা দেখো, কি সংখ্যা দেখে লাভ নেই, মেথডটা বুঝতে পারলে কি মেথডে করবো? আরেকবার বুঝিয়ে দাও। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। দেখো দেখো এই যে 2:3 তো এখানে লিখে দিলাম a আর b ভ্যালু হচ্ছে 2:3, এর c:d তে আমাকে কিছু বসাতে হবে, এর লাস্ট যেখানে শেষ হচ্ছে 3 এ শেষ হচ্ছে তাই 3 বসিয়ে দিলাম। দেখো b:c হচ্ছে তোমার 4:5 এ আছে, তার মানে এর এদিকে 4 আছে, এর 4 এর সাথে বসিয়ে দিলাম, এর এদিকে 5 এ আছে 5, আমার বেস ভ্যালু তো এটা, এর আগে পরে কি আছে বসিয়ে দিলাম। c:d তে 8:9, এখানে আর কিছু নেই, আগে 8 এ আছে 8 বসিয়ে দিলাম, নরমাল এটা এটা এগুলো 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 পর পর। বুঝে গেল? বুঝতে পেরেছি। দেখো একটা অঙ্ক দেখো, ধরো তোমার দাঁড়াও এদিকে যাই। আচ্ছা ধরো a:b plus c 1:2, b:a plus c 1:4। তোমাকে বার করতে দিয়েছে a:b:c, কি করে করবে?
তাড়াতাড়ি করতে হবে, ফাস্ট। দেখো, এটা আমি যদি কোথাকার অঙ্ক এসছে বলি তুমি ঘাবড়ে যাবে। এটা হচ্ছে সিজিএল টিয়ার 2 অঙ্ক, কিন্তু অঙ্ক কিন্তু কনসেপ্টের উপর। দেখো এইটার থেকে আগে দেখো আমরা কি অ্যাপ্রোচটা এগোতে পারি। দেখো এটা মানে কি আমরা কি লিখতে পারি, a is to a plus b plus c ভ্যালু কত, 1 is to 1 plus 2 কত, 1 is to 3। এটার থেকে আমরা কি অ্যাপ্রোচে আসতে পারি, b is to a plus c plus b এর ভ্যালু কত, 1 is to 1 plus 4। তাহলে b is to a plus b plus c এর ভ্যালু কত, 1 is to 1 plus 4, 1 is to 5 হলো। দেখো দুটো ক্ষেত্রেই হচ্ছে তোমার a plus b plus c, দেখো একটার ভ্যালু 3 একটার ভ্যালু 5, এরকম হতে পারে না দুটো সেম হবে। তার মানে একে 5 দিয়ে গুণ করলে কত, 5 is to 15। একে যদি 3 দিয়ে গুণ করি তোমার হচ্ছে ভ্যালু বেরোবে 3 is to 15। তার মানে কত, এবার যদি a is to b is to c করি, এটা কত, এটা দেখো বলা আছে এটা হচ্ছে 5, মানে a 5, b কত, এইখানে দেখো b হচ্ছে 3, আর টোটাল তিনটের ভ্যালু হচ্ছে 50। তাহলে c কত, 15 মাইনাস 5 মাইনাস 5 is to 15 থেকে 8 বাদ দিলে 7। বোঝা গেল? দেখো আমারটা যে ঠিক হয়েছে আমি কি করে চেক করব, b এর ভ্যালু 5, c কত 3 আর 7, মানে 5 is to 10, 1 is to 10 মিলল। এটার ক্ষেত্রে 3, হুম। এটা দেখো হচ্ছে 5 আর 7, 3 is to 12, তাহলে কত, 1 is to 4। বুঝলে? এটা সিজিএল টাইপ 2 অঙ্ক, কিন্তু ম্যাক্সিমাম তোমার হচ্ছে তুমি পরীক্ষায় ফার্স্ট করলে তুমি এই লাইন তোমার হচ্ছে 4 লাইনের ক্যালকুলেশন। বুঝা গেল? বলতাম। আচ্ছা, তোমার এইবার হচ্ছে ধরো তোমার হচ্ছে ইয়েতে বলেছে একটা একটা অঙ্ক, দেখো অঙ্কটা শোনো, বলেছে একটা জায়গায় তোমার হচ্ছে কিছু সংখ্যক তোমার গ্লাস ছিল, সাম নাম্বার অফ গ্লাস হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে, এটাও সিরিয়াল এর অঙ্ক। সাম গ্লাস ছিল, দেয়া আছে ডিউ টু অ্যাক্সিডেন্ট ফিউ গ্লাসেস ব্রোকেন, ফিউ গ্লাস ব্রোকেন ইন ইন এ রেশিও, একটা রেশিওতে ভাঙলো। তাই কি আছে, দ্য নাম্বার অফ গ্লাস ব্রোকেন, ঠিক আছে, দ্য নাম্বার অফ গ্লাস ব্রোকেন সেটা হচ্ছে ওয়াজ এ পেয়ার, ওয়াজ এ পেয়ার অফ টু। বলেছে হোয়াট ক্যান বি, হোয়াট কান্ট বি দ্য রেশিও। আমি আগে লিখে নিই তারপর বোঝাচ্ছি। 1 is to 3, 2 is to 4, 3 is to 9, 6 is to, এটা ডি, এটা সি অপশন, এটা বি অপশন, এটা এ অপশন। বলেছে একটা জায়গায় কিছু পরিমাণ তোমার কাঁচের গ্লাস ছিল, তাতে কি বলেছে সেখান থেকে কিছু গ্লাস ব্রেক হয়ে গেছে কিছু রেশিওতে, মানে কোনোটা পুরো ভেঙেছে কোনোটা হাফ ভেঙেছে, একটা সামথিং ডিফাইন্ড রেশিওতে ভেঙেছে। বলেছে এই যে গ্লাস গুলো ব্রোক হয়েছে, এই যে নাম্বারটা সেটা হচ্ছে পেয়ার অফ 12 পেয়ারের নাম্বার, মানে হয় 12টা ভাঙতে পারে, 24টা ভাঙতে পারে, 36টা ভাঙতে পারে, 48টা ভাঙতে পারে, আমার বলা নেই। বলেছে এই যে গ্লাস গুলো ভেঙেছে কোন রেশিওতে এই গ্লাস গুলো ভাঙতে পারে। কি করে, দেখো কনসেপ্টটা, পেয়ার অফ 12 মানে কি, মানে ধরো আমি ধরলাম গ্লাস হচ্ছে ফুল ব্রেক আর হচ্ছে হাফ ব্রেকের গ্লাস ভেঙেছে রেশিও। দেখো 12 মানে কি, এর হচ্ছে কোন রেশিওতে ভাঙবে, 12 মানে কত, 3, টোটাল 3 ইউনিট গ্লাস ভেঙেছে, 3 হচ্ছে 12 এর একটা ফ্যাক্টর, 2 is to 4 মানে কত, 6, 6 হচ্ছে 12 এর একটা ফ্যাক্টর, 3 is to 9, 12, 12 6:1 হবে না। হ্যাঁ 6 is to 1। এটাও সিজিএল টাইপ 2 এর অঙ্ক, কনসেপ্টের অঙ্ক এখানে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, তাহলে আমি দেখি কটা পেজ আছে, সেই হিসাবে পেজ নেবো। আচ্ছা ঠিক আছে, শেষ হতে হবে। অল্প ক্লাস নেবো, ছোট্ট ক্লাস। দেখো কি বলেছে, ডাইস শিখেছো, ডাইস কি করে বার করতে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডাইস করতে দিই।
খুঁজে পাওয়া যায় না, খুব মুশকিল। 100 কোশ্চেন, 100 এটা করো তো, 6 নম্বর পজিশনের ইয়েতে কে থাকে, 6 এর টপিকে থাকে, কোনটা 45 এরটা? 41 একটা। 41 এরটা? Which number will be the top at the top if 6 is at the bottom? এক মিনিট। 2 আমি জানি না, তুমি 2 কি, হবে। আচ্ছা তুমি কি মেথডে করেছো আমি তো জানি না, আমি আমার মেথডটা শেখাই। আমি যেটা মানে সবাইকে শেখাই, আমি নিজে যেটা শিখেছি সেটা হচ্ছে এই দুটোর মধ্যে মানে অ্যান্সারটা 2 আদেও হবে কি? আমি আগে শিখিয়ে নিই, তারপরে 2 হবে কি করে আমি নিজেও জানি না, করিনি আমি, করে নিয়ে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এই দুটোর মধ্যে আমি দেখি কমন কোনটা আছে, ঠিক আছে? কমন কে আছে, এই দুটোর মধ্যে কমন আছে 1। আমি কমন লেখার পর দেখি এই 1 কে ধরে ক্লকওয়াইজে ঘোরাই, 1 5 আমিও 6। তাই করি। তাহলে তো মিটেই গেল। তাহলে এর অপোজিটে 6 এর অপোজিটে এটা হচ্ছে 4। ব্যাস, করো, করে একটু প্র্যাকটিস করো। এটা যখন করো তাহলে তো ভীষণ স্পিডে করা উচিত, তো টাইম লাগালে তো হবে না। চোখে পলক ফেলতে ফেলতে করতে হবে এই মেথডে যদি করো। কোনটা করব? করো 42 46 পরে ওইদিকে যাচ্ছে পরে। ও, 42। আচ্ছা, আরে খাতায় লিখতে হবে, চোখে মুখে হিসাব কর। 6 is at the bottom। 6 যদি নিচে থাকে, হুম, 6 এর কোনো কিছুই নেই। এই তো, এইটার জন্যই কনসেপ্ট। দেখো কমন কে আছে বাট 3, মিসিং নাম্বারের এটা না? দেখ 315, তাহলে 3 হ্যাঁ হলে কি হবে, 342, 3 দুবার হ্যাঁ, থাকতে পারে একটা ডাইসে, তাহলে 6। 3টাই হবে, 3টাই হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো ঘুরিয়ে দিয়েছে এখানে। ঠিক। করো, আচ্ছা এদিকে দেখা যাচ্ছে 46, 46 করে ফেলো। টু হবে। করি একই ও, রকম। 1 মিনিট, 1 বলেছো। 1 বলেছে, 3 হবে, 3 হবে। আচ্ছা দাঁড়াও, একদিন কি বলেছে 3 হবে। আচ্ছা ঠিক আছে, হবে হবে। দেখি 6 3 2, 1 এর অপোজিটে, 1 এর অপোজিটে 3 আছে, ভেরি গুড। আচ্ছা তাহলে অপরেরটা যখন আছে 45 করে ফেলো। 45। হুম, One is at the bottom। আচ্ছা, 4 হবে। দাঁড়াও কি কমন আছে, 316, 342, 551, for 43, 43। কোনটা করব? 43। 43, 47। হ্যালো। 43, আচ্ছা আচ্ছা, 47। 1 মিনিট বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলছি বলছি। না না, আমি ভাবলাম শুনতে পাবো না। 2
হবে, 43 এটা 2 হবে। হ্যাঁ, 47 এটা হবে। 2 হবে। 47 এরটাও 2 হবে। দেখছি দাঁড়াও না, করে ফেলো। এটা 2 হবে। 3 2 4 3 6 করো। 5। 1 5 1 3 6 ও, এটা তো 4 হবে। দেখছি 4 1 3 4 যা কি আছে না, একদম ফুলে ফুলে যাচ্ছে। এমবেডেড তো পারবে, এটা ছোট্ট জিনিস শিখিয়ে দিই, তুমি জানো এগুলো, বলো। কাউন্টিং ফিগার্স, দেখো কটা ট্রায়াঙ্গেলস আছে? 3টে। জনসন কটা আছে? 6টা। কটা? 6টা। 6টা। আচ্ছা, কটা আছে? হুম, বলছি বলছি। 15টা। ওটা 15টা। না না, দেখো এটার থেকে শিখিয়ে দিই। বেসে, বেস বরাবর সংখ্যা লিখবে 1 2 1 2 3, তারপরে হচ্ছে যোগ 1 প্লাস 2 3, 3 প্লাস 2 প্লাস 1 6, এটা তো 1 2 3 4, 1 4 3 2 1, কত 4 আর 3 7, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, উপরেও 10টা, যেমন টোটাল আসে 20টা ট্রায়াঙ্গেল। 20টা। 20টা। আচ্ছা, আচ্ছা। এইবার করো সহজ দিয়ে, তারপরে বেদ বুঝিয়ে দিচ্ছি। কটা ট্রায়াঙ্গেল? ওটা ওটা 6টা। না, 6টার বেশি হবে এখানে। 8টা। দেখিয়ে দিই। সিঙ্গেল 2 3 4 হলো, কালি 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। পরীক্ষার সময় নিশ্চয়ই এত খাটবো না, আমার কাজ আছে অন্য।
ঠিক আছে, কি করবো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এক, দুই, তিন, চার, কত শেষ কি কত হলো? চারটে। 4 into 2, 8 খান, তো সহজ, এত সহজ তো ফিগার দেবে না। কটা আছে বলো? ষোলোটা। দেখছি, 2, 3, 4, 5, 6, 7, 8, বা না, এই হচ্ছে কাউন্টিং ফিগারস এর জিনিস। বলো, আর কোন রিজনিং এর পার্ট বলে দেবো? যেটা খুশি, আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এটা মনে না, আছে? রিজনিং সাধারণত করা হয়। হয়, হ্যাঁ, রিজনিংটা করা হয়। আচ্ছা, এই নিয়মটা মনে আছে তো? দি বদমাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বদমাস ডান। আচ্ছা, লিঙ্ক আপ রুলস মনে আছে? কি? লিঙ্ক আপ, হ্যাঁ হয়ে গেছে। লিঙ্ক আপ মানে ওই অ্যালিগেশন নিতে, লিঙ্ক আপ বলাটা ভুল, হিসাব মতো হচ্ছে অ্যালিগেশন, যেটা হচ্ছে আমরা লিঙ্ক আপ মানে হচ্ছে তোমার ধরো, ওই ধরো দার্জিলিং চা, এই চা ধরো আহ বানাতেই সময় লাগে, ধরো 90 টাকা কেজি দার্জিলিং টি, আর মানে 100 মিক্সচার মেথডে যেটা ইউজ করা হ্যাঁ, হয়। হ্যাঁ, অ্যালিগেশন বলে ওটা। আচ্ছা, ওটা জানো? ওটাতে হ্যাঁ জানি, কিন্তু ওটাতে সমস্যা আছে আমার। কেন সমস্যা থাকবে? বলে দিই। স্কুলে সারাদিন চেঁচাতে হয়। সেটা চেঁচাতে হয়। আমি চেঁচাই না বেশি, আমি পিটানি। তুমি আমার স্ট্র্যাটেজিতে বিশ্বাস করো, হাত থাকতে মুখে কথা বলে, ঠিকই আছে। তোমাদের টিচিং কদিন যেতে হয়েছিল বিএড সময়? বিএড এর সময় আমার ভবতারিণীতে পড়েছিল 15 দিন। বাহ, আমাদেরও কত 15 দিন যেতে ছিল, তার মধ্যে ফাঁকিবাজি মেরে 12 দিন দিয়েছিল। না, আমাদের যেতে হয়েছিল, মানে আমাদের রেগুলার যেতে হয়েছে, প্লাস ওদের যেই টাইমে ছুটি হতো সেই টাইমেই ছুটি করে আমাদের আসতে হতো, কারণ আমাকে উঁচু ক্লাস নিতে হতো। হ্যাঁ, তোমার তো কেমিস্ট্রি। সেটার জন্য না, বিশেষ করে ওরা ক্লাস করাতো না, মানে ওরা ভীষণ ফাঁকিবাজি মারতো, যারা ট্রেনি যেত, মানে আমরা যারা টিচিং এর জন্য যেতাম তাদেরকে দিয়ে ক্লাস করাতো। না, আমাদের আবার মানে এইসবের দিক থেকে আমাদের শিক্ষামন্ত্রী মানে স্টুডেন্ট গুলো শয়তান, কিন্তু স্যার গুলো খুব ভালো ছিল। আমার শিক্ষা মন্দিরে গিয়ে ঝামেলা লেগে গেছিল যেদিন ফাইনাল পরীক্ষা দিতে গেছিলাম। তোমাদের শিক্ষামন্ত্রীর ফাইনাল টিচিং হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। বাবা, স্কুল পেল না তারা কত, শিক্ষামন্ত্রীকে ফাইনাল টিচিং করতে। নাইন, মানে বিশেষ করে আমি 9 এর ক্লাসে ছিলাম। তো মানে আমার সাথে ঝামেলা লেগে গেছিল, ছেলেগুলোকে আমি প্রিন্সিপালের ঘরে নেবই, টানবই, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। না, আমি ভাই ওসব বলতাম না, আমি একটাই বলতাম যে দেখ তোর আমার কাছে চিল্লামিল্লি করলে আমি কিছু বলবো না, ফালতু না, ফালতু কথা বলবো না। চেঁচামেচির ব্যাপার না, চেঁচামেচি তো আলাদা ব্যাপার, সে ওদের থেকে গলার আওয়াজ আমার বেশি, সে আমি চুপ করিয়ে দিতে পারবো, কিন্তু মানে ওই থাকে না কিছু কিছু মানে বাজে ছেলে পিলে, মানে হ্যাঁ, এত টিজিং করেছে, এত বাজে ইয়ে করেছে, আমি নিয়ে যাবই। দিয়ে ইয়ে ওই নির্ভীক স্যার ছিল, স্যার বলছে না নেবেন না, এলাম নেবেন নাকি আপনি সরুন, আমি নিয়ে যাবোই, আজকে কমপ্লেন আমি করবোই। না না, আমাদের তারপর সময়ও একটা কেস থাক। হয়েছিল, আমাদের সময় একটা কেস হয়েছিল, না একটু এগুলো ভালো লাগে না, মানে একটা নতুন স্কুলে তা আমরা জাস্ট পরীক্ষা দিতে যাচ্ছি, সেখানে গিয়ে যদি এরকম ইস্যু গুলো হয়, সেক্ষেত্রে তো কি করে আমি, না হয় আমি পরীক্ষা দিয়ে ক্লাস ইয়ে করিয়ে টিচিং করালাম, করিয়ে বেরিয়ে চলে এলাম, আমার পরে যে যাচ্ছে তাকেও তাই বলছে। এবার আমার সাথে আরেকটা যে দিদি ছিল, মানে আর তখন তো ওই স্যার ছিল, ওই ইপিসি যে স্যারটা ছিল, কি যেন নাম ছিল, শুভঙ্কর শুভঙ্কর, স্যার। হ্যাঁ। হ্যাঁ,
তো মানে আমি এরকম চিল্লামিল্লি করছি দেখে এবার তখন ছুটি হয়ে গেছিল, এবার আমি ওদেরকে নেবই আর স্যার এসে বলছে এই ছুটি হয়ে গেছে চলো। আমি না বুঝতে পারিনি ওটা স্যার আইলো, আপনি সরু দিলেন। আর কি করা দিয়ে যাবে। স্যার বলছে চলো চলো বাড়ি যাবে। আমাদের আমাদের সমুদ্রপাড়ে ফাইনাল টিচিং করেছিল ঠিক 30 সেকেন্ড না 50 সেকেন্ড বললাম, দিয়ে দেবলিনা পেছন থেকে বলছে সোমনাথ না হয়ে না, গেছে। আমাদের অনেকক্ষণ বলেছে, আমাকেও অনেকক্ষণ দিতে হয়েছে। আমি ওই আমাদের আসলে মডেল টডেল বানিয়ে দিতে হয়েছিল তো তো ওই হ্যাঁ সেটা মডেল মডেল আমিও দেখিয়ে বানিয়ে বলতে দিয়েছিলাম, হয়েছে। আমি অতটা ফাঁকি মারি মডেল আমিও বানিয়ে আর দিয়েছি। বিশেষ করে ব্যাপারটা হচ্ছে তোমাদের মানে আমি যা শুনলাম সুপর্ণাদি বললো যে তোমাদের তোমরা সবাই সবাইকে হেল্প করেছো, হুম। না আমাদের ক্ষেত্রে এটা আমাদের কেউ ক্ষেত্রে পায়নি। এইটা ছিল মানে, মানে কোন একটা নিজেদের মধ্যে তো একটা থাকেই, ঠিক আছে যে একে নাম্বার বেশি পেতে হবে স্যারের কাছে আমাদের গিয়ে। মধ্যে কেউ কাউকে হেল্প করেনি। যাও আর্টস এর যারা ছিল তারা তারা সবাই যে যাকে হেল্প করেছে সবাই পেয়েছে, আমি বিশেষ করে কারো হেল্প পাইনি, আমার দরকার পড়েনি। থাক আমি নিজেরটা নিজে করে নেবো তাও ভালো। ওই লোকের থেকে এটা দে, দে রে দে রে বলতে বলতেও দেবে না, কি দরকার, থাক। আমাদের তো যেদিন হয়েছে যে এলডি করার দরকার, আমাদের গ্রুপ ছিল একটা, সবাই সবাইকে 7টা এলডি খুঁজে পাঠিয়ে দেওয়া হয়েছে। কে কি মডেল করবে সবাই সবার মধ্যে ঠিক করা হয়ে গেছে, ভাই এই মডেল করতে ও সাহায্য করে দেবে এই করে দেবে। আমি তো ইভেন সুবর্ণাকে জিজ্ঞেস করলাম, সুবর্ণা 10টা চার্টই করে দিয়েছিল। ও বাংলা মানে ওর টপিক বাংলা, আমার চার্ট আগে করা হয়ে গিয়েছিল, আমার পুজোর আগে শেষ হয়ে গিয়েছিল সব করা 3 মাস আগে। আমি সুপর্ণাকে না আমার আমার লেট হয়েছে, ওই চার্ট বানাতেই সময়টা বেশি লেগে গেছে, এতগুলো চার্ট বানানো বহুত কাজের ব্যাপার। সেই ভেবে ভেবে কি কি চার্ট বানাবো, আরো ফিজিক্যাল সায়েন্সের চার্ট গুলো বড্ড বিরক্ত লাগে, এই আঁকতে হয় ওই আঁকতে হয়। তো আমাদের হচ্ছে যে এখনো হয়নি, যা পড়াচ্ছি। ইয়ে তো দেখো, আচ্ছা যাও যাও খেতে, খেতে চলে যাও। না আমি ওকে সেই চার্ট করে দিয়েছি, বাংলা কি চার্ট করবো, বাংলা বলেছি আমি বলছি যে তোর যা মনে হয় চার্ট কর, আমি সেই ব্যাকরণ ফ্যাকরণ থেকে যা করছি করে দিয়েছিলাম এতে। আচ্ছা দেখো, ও লিঙ্ক আপের হচ্ছে লিঙ্ক আপ বা হচ্ছে অ্যালিগেশন রুল। দেখো কি করব, ধরো বললো 90 টাকা কেজি দার্জিলিং চায়ের সাথে 130 টাকা কেজি দার্জিলিং চা, ঠিক আছে, একে কি অনুপাতে মেশালে তোমার হচ্ছে 120 টাকায় বিক্রি করেও তোমার হচ্ছে 20% প্রফিট থাকবে। এবার একটা জিনিস ভাবো ভালো করে, আমি 20 টাকায় 120 টাকাটা আমার হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা আমার এই 90 টাকাটা আমি কিনে এনেছি দার্জিলিং টি, আর 130 টাকায় কিনে এনেছি, এবার আমি আলটিমেট হিসাব করবো হচ্ছে কস্ট প্রাইসের উপর। 120 টাকা যদি বিক্রি করে তার 20% প্রফিট হয়, তার মানে জিনিসটার তোমার কস্ট প্রাইস কত ছিল, 100 টাকা। আচ্ছা হুম। এইবার হচ্ছে লিঙ্ক আপের কাজ, 90, 130, 100, 100, এইটার যখন বিয়োগ করবো তখন এইটার থেকে এইটা বিয়োগ যাবে, 100 - 90 10। আবার যখন এইটাতে আসবো এটার থেকে এটা বিয়োগ যাবে, হলো 130 মাইনাস 100, মানে 30:2, মানে হচ্ছে তোমার 3:1। 3:1। এই হচ্ছে লিঙ্ক আপের বেস কনসেপ্ট, আর কিচ্ছু নেই লিঙ্ক আপের জিনিস, বুঝা গেল। বোঝা গেল। আচ্ছা ধরো, আচ্ছা এখানে যেটা 120/120 লিখেছো, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে 20% যেটা প্রফিট হয়েছে সেটা ওপরে তো মানে। এই তো ধরো আমি একটা জিনিস বলছি, তাহলে আচ্ছা তোমার কস্ট প্রাইস সেলিং প্রাইস একটা সহজ জিনিস বলছি, দেখো 20% প্রফিটে বিক্রি করেছে, তার সেলিং প্রাইস হচ্ছে তোমার 100, ধরো 100, 240 টাকা, ঠিক আছে, তাহলে বলেছে কস্ট প্রাইস, সহজ হিসাব, 20% প্রফিট কার উপর প্রফিট হয়, সচরাচর ক্রয় মূল্যের উপর, সিপির উপর হয়। হ্যাঁ তার মানে কত, 100 টাকা যদি তার হয়, 120 টাকা হচ্ছে তার 120 টাকায় বিক্রি করেছে সেলিং প্রাইস। হ্যাঁ তার মানে কত, 120 টাকা সেলিং প্রাইস হলে 100 টাকা কস্ট প্রাইস। ছোটবেলার ঐকিক নিয়ম, 100 টাকা হলে 120 হ্যাঁ টাকা, বুঝতে পেরেছি। তাহলে 100 বাই হচ্ছে 120, 240, কিচ্ছু না, নর্মাল যে সেলিং 200। প্রাইসটা বলে 100 বাই পার্সেন্টেজটা অ্যাড করে দিতে হবে। এইটা একভাবে করা যায়, আরেকটা মেথড, এগুলো হচ্ছে বাচ্চাদের মেথড, বড়দের মেথড কি, 20% হচ্ছে প্রফিট, 240 হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ থেকে রেশিও, 20% প্রফিট মানে কত, কত টাকা, 20 বাই হচ্ছে 100, তার মানে 1/5। একের পাঁচ মানে কি, এইটা হচ্ছে একটা জিনিস খুব সুন্দর করে 5 টাকায় 1 টাকা প্রফিট। এই তো বুঝেই গেছে, দেখো সিপি হচ্ছে 5 টাকা,
1 টাকা হচ্ছে ওটা প্রফিট। হবে 6 টাকা। হ্যাঁ, 6 টাকা। তাহলে এসপি কত? এসপি হচ্ছে 6 টাকা। তার মানে এই 240 কে 6-এর 5 গুণ করলে আমি পাবো হচ্ছে তোমার, সরি হ্যাঁ সরি 5-এর 6 গুণ করলে আমি পাবো হচ্ছে কস্ট প্রাইস 40 টাকা, 200 টাকা। ওই একটা টেবিল ছিল মনে আছে, 33 অফ 1/3 মানে কত? হুম 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 66 পূর্ণ 2/3 মানে হচ্ছে 2/3। 11 অফ হুম। 1/9 মানে 1/9। পড়াচ্ছি তো। 9 পূর্ণ 1/11 মানে কত? 1/11। এগুলো কিচ্ছু না, মুখস্থ করতে পারো, না মুখস্থ করলেও কিছু না। 33 অফ 3/% বার করা মানে হচ্ছে 33 3 99 100 বাই 3 1/100 দিয়ে গুণ করে দিলে কত রেশিওতে আসবে সেটা হচ্ছে। এটা হচ্ছে ঠিক আছে, রেশিও। বুঝতে পেরেছি। মনে পড়েছে? আচ্ছা, অ্যালজেব্রা মনে আছে সব? অ্যালজেব্রা তো তুমি ফিজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, মানে ফিজিক্যাল সায়েন্স বলছি কিন্তু এই সায়েন্স স্টুডেন্ট মতো অ্যালজেব্রা নিয়ে ফর্মুলা গুলো সব এগুলো মনে সব আছে? মনে থাকবে? হ্যাঁ। জানি না, মোটামুটি। আমার খিদে পেয়েছে, আমি আমার খেতে যাবো। ও আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, ক্লাসটা রেকর্ডিংটা স্টপ করে নাহলে রেকর্ডিংটা ইয়ে হবে, সেভ হবে। আবার আচ্ছা, আমি সুপর্ণাদিকে বললাম তো, দিদি তো